আসসালামু আলাইকুম ওয়ারহমতুল্লাহ। আজ কথা বলবো শুক্রবার ফজরের নামাজ নিয়ে। ফজরের নামাজ অনেক গুরুত্বপূর্ণ একটি নামাজ, আর বিশেষভাবে শুক্রবার জুমার দিন ফজরের নামাজ আরও গুরুত্বপূর্ণ ও ফজিলতপূর্ণ। কোরআন ও সহিহ হাদিসে এর গুরুত্ব স্পষ্টভাবে উল্লেখ আছে। কোরআনে আল্লাহ তাআলা বলেন, আকিমিস সালাতা লিদুলুকিশ শামসি ইলা গাসাকিল লাইলি ওয়া কুরআনাল ফাজরি ইন্না কুরআনাল ফাজরি কানা মাশহুদা। অর্থ, সূর্য হেলে পড়ার সময় থেকে রাত্রির গভীর অন্ধকার পর্যন্ত নামাজ কায়েম করো এবং ফজরের কোরআন অর্থাৎ ফজরের নামাজ কায়েম করো। নিশ্চয়ই ফজরের কোরআন, ফজরের নামাজ পরিলক্ষিত হয়, ফেরেশতারা সাক্ষী থাকে। সূরা ইসরা। ব্যাখ্যা: সূর্য হেলে পড়া থেকে রাত্রির গভীর অন্ধকার পর্যন্ত, অর্থাৎ জোহর, আসর, মাগরিব, এশা, এগুলো সময় নির্ধারিত হয়েছে। সূর্য হেলে পড়া মানে জোহরের নামাজ শুরু, রাত্রির ঘন অন্ধকার মানে এশার নামাজ পর্যন্ত। কোরআনুল ফাজরি। এখানে কোরআনুল ফাজরি বলতে ফজরের নামাজকে বোঝানো হয়েছে, কারণ ফজরের নামাজে কোরআন তেলাওয়াত দীর্ঘ হয় এবং এর বিশেষ মর্যাদা রয়েছে। নিশ্চয়ই ফজরের কোরআন পরিলক্ষিত হয়, এর মানে ফজরের নামাজে উপস্থিত থাকে ফেরেশতারা। একদল ফেরেশতা রাতের দায়িত্ব শেষ করে উঠে যায়, আরেকদল ফেরেশতা দিনের দায়িত্ব নিয়ে আসে। এই সময় উভয় ফেরেশতা ফজরের নামাজে উপস্থিত থাকে এবং বান্দার আমলের সাক্ষ্য দেয়। আর হাদিসেও এর প্রমাণ আছে। সহি বুখারী, সহি মুসলিম হাদিসে এসেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ফজরের নামাজে কেরাত উপস্থিত থাকে রাতের ফেরেশতা ও দিনের ফেরেশতা, তারপর তারা একত্র হয়। ফজরের নামাজ ফেরেশতাদের সাক্ষ্যপ্রাপ্ত একটি বিশেষ ইবাদত। এই নামাজ নিয়মিত আদায়কারী বান্দার মর্যাদা আল্লাহর কাছে অত্যন্ত মহান। বুখারীর হাদিসে এসেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যার ফজরের নামাজ ছুটে গেল সে যেন সবকিছু হারাল। সহি মুসলিম হাদিসে এসেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি ফজরের নামাজ আদায় করল সে আল্লাহর জিম্মায় চলে গেল। আল্লাহর জিম্মায় মানে হল আল্লাহ তার হেফাজতের দায়িত্ব নেন। বুখারীর আরেকটি হাদিসে এসেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমাদের মধ্যে কেউ যদি ফজর ও আসরের নামাজ আদায় করে তাহলে সে জান্নাতে প্রবেশ করবে। তিরমিজির একটি হাদিসে এসেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করেছেন, হে আল্লাহ, আমার উম্মতের জন্য ভোরবেলা বরকত দান করুন। ফজরের 2 রাকাত সুন্নাতের ফজিলত কম না। সহি মুসলিম, সুনান আত-তিরমিজি, সুনান ইবনে মাজাহ হাদিসে এসেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ফজরের 2 রাকাত অর্থাৎ সুন্নত দুনিয়া ও দুনিয়ার সব কিছুর চেয়েও উত্তম। আর শুক্রবার ফজরের নামাজ হল সবচেয়ে ফজিলতপূর্ণ আমলগুলোর একটি। যত নামাজ আছে সব নামাজের মধ্যে আল্লাহর কাছে সবচেয়ে উত্তম নামাজ হল শুক্রবারের ফজরের নামাজ। যদি জামাতে আদায় হয় তাহলে এর সওয়াব অন্য নামাজের তুলনায় অনেক বেশি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহর কাছে সর্বোত্তম নামাজ হল শুক্রবার ফজরের নামাজ জামাতে আদায় করা। সহি ইবনে খুজাইমা 21। আর শায়েখ আলবানী হাদিসটিকে সহি বলেছেন। সহি বুখারী, সহি মুসলিম হাদিসে এসেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুক্রবার ফজরের নামাজে প্রায়ই সূরা আস-সাজদা প্রথম রাকাতে পড়তেন, দ্বিতীয় রাকাতে পড়তেন সূরা আদ-দাহর অর্থাৎ ইনসান। উদ্দেশ্য হল কিয়ামতের কথা, আদম আলাইহিস সালামের সৃষ্টি, জান্নাত জাহান্নামের আলোচনা মানুষকে স্মরণ করিয়ে দেওয়া। তাই প্রিয় ভাই ও বোনেরা, এই আমলটিকে আঁকড়ে ধরার চেষ্টা করবেন। ফজরের নামাজ আমরা মাঝে মাঝে রাত জেগে কাটাই, কিন্তু ফজরের নামাজ মিস করে ফেলি, বিশেষ করে শুক্রবারের ফজরের নামাজ। কিন্তু জানেন কেন এমন হয়? এর পিছনে থাকে ইবলিস শয়তানের হাত। আমরা অনেকেই জানি না শুক্রবারের ফজরের নামাজ কত বড় ফজিলতপূর্ণ আমল, কিন্তু ইবলিস ভালোভাবেই জানে যদি বান্দা এই দিনে ফজরের নামাজ আদায় করে তবে আখেরাতে সে বিশাল পুরস্কার পেয়ে যাবে। তাই শয়তান সর্বশক্তি দিয়ে চেষ্টা করে মানুষকে এই নামাজ থেকে বঞ্চিত করার। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, শয়তান মানুষকে রাতে ঘুমানোর সময় 3টা গিরা বেঁধে দেয়। প্রতিটা গিরায় বলে, ঘুমাও, রাত অনেক বাকি। যদি কেউ জেগে উঠে আল্লাহর জিকির করে তবে একটি গিরা খুলে যায়, যদি ওযু করে তবে আরেকটি গিরা খুলে যায়।
আর যদি নামাজ পড়ে তবে সব গিরা খুলে যায়। তখন সে সকালে সতেজ ও সুখী হয়। আর যদি না পড়ে তবে অলস ও মনমরা হয়ে সকাল করে। সহিহ বুখারী হাদিস নাম্বার 1142। তাই আসুন আমরা সবাই চেষ্টা করি, বিশেষ করে শুক্রবারের ফজরের নামাজ কখনো মিস না করার, কারণ এই নামাজে রয়েছে আখেরাতের বিশাল সফলতা। আল্লাহ আমাদের সবাইকে ফজরের নামাজের প্রতি যত্নবান হবার তৌফিক দিন। আমিন।